আমাদের বলিউডে অনেক দিন পরে নতুন ভাবে একটা রামায়ণ আমরা তৈরি হতে দেখবো। মানে এতদিন ধরে আমরা শুধু দেখে গেছি যে ব্যাক স্টেজ শুট গুলো, হুম। বিটিএস শুট আসছে, মানে হুম। ছবি ভাইরাল হচ্ছে গ্লিমস কিছু হচ্ছে। কিছু ছোট ছোট। হ্যাঁ, মানে আপাতত শুধু ওইটাই চলছিল। এইবার ফুল ফ্লেজে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসছে। আর একদম পুরো মানে ভাইব দিচ্ছে কিছু একটা, যে হ্যাঁ হিউজ কিছু ব্যাং অন আনবে। কিছু একটা কিছু হবে। একটা তৈরি হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ। ঠিক ঠিক আর শুধু একদম। শুধু তাই না, আমার তো মনে হয় যে মানে ব্যাপারটা তো বোঝাই যাচ্ছে যে পুরো ওয়ার্ল্ড ওয়াইডই হবে, একদম রিলিজ হবে। মানে দেখেই হ্যাঁ সব বোঝা একদম যাচ্ছে। হ্যাঁ, ওয়ার্ল্ডের হ্যাঁ, হ্যাঁ। সবকিছু মানে জায়গা থেকে বেস্ট বেস্ট লোকজন তুলেছে। মিউজিকে, ওদিকে হ্যাঁ, হ্যাঁ, তোমার হ্যাঁ। স্টান্ট ডিরেক্টিং এ, একদম। সবকিছুতে। এটা তো ইন্ডিয়ার প্রচুর মানে টাকা ঢেলেছে। সবচেয়ে মানে মানে সব বাজেট। থেকে হাইয়েস্ট হ্যাঁ হাইয়েস্ট বাজেটের সিনেমা, হাইয়েস্ট হাইয়েস্ট বাজেটের বাজেটের মোস্ট সিনেমা। সিনেমা। এক্সপেন্সিভ ইভেন প্রজেক্ট। হ্যাঁ ইভেন হাইয়েস্ট বাজেটের ফ্র্যাঞ্চাইজিও এর সেকেন্ড পার্টটারও এরকমই টাকা হ্যাঁ করা আছে। হ্যাঁ। মানে প্রায় সেকেন্ড প্রায় পার্টটায় দুটো। তো আরো বেশি হবে আশা করা হ্যাঁ, যাচ্ছে, মানে কারণ আমি ব্যাটেলটা বলছি প্রায় প্রায়, আমি যা শুনেছি যে 16-17 হাজার, মানে সরি 1600-1700 কোটি টাকা প্রায় যাবে। হ্যাঁ তাই কোটি বল। টাকা হ্যাঁ। আমি যতদূর শুনেছি প্রচুর টাকা খরচা প্লাস ভাই। চলো, হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হয়েছে হ্যাঁ। কি হয়েছে? হ্যাঁ, এই যে তুই 16-17 হাজার বললি, ষোলো আমি সতেরো তাই হাজার শুনে একটু মানে শখ। ভয় পেয়ে গেছি। ওটা 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 কামাবে। আচ্ছা। ভুল আচ্ছা শুনছি, আচ্ছা আচ্ছা। ওটা আচ্ছা কামাবে আচ্ছা আচ্ছা আচ্ছা। না, একদম। একটা জিনিস, একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমার যেটা আহ যেটা মনে হয়েছে যে এটা না মানে কি বলবো একটুখানি সেই আহ মানে বোঝা যাচ্ছে যে জিনিসটা যত্ন নিয়ে বানানো হয়েছে, যদিও এখনো ট্রেলার টেলার এক্স্যাক্টলি। কিছুই বেরোয়নি। হুম। শুধুমাত্র এটা এক প্রকারের বলা যেতে পারে যে অ্যানাউন্সমেন্ট বা কাস্ট অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট এরম টিজার, হ্যাঁ, টাইপেরই। হ্যাঁ। এই ঠিক এই আছে, এই এরকম এই টাইপেরই। যে টিজারটা দেখে যেন মনে হচ্ছে যে যখন আদিপুরুষ বেরোয় তখন নীতিশ তিওয়ারি এরকম একটা নিয়েছে, ভাই রামায়ণ আমি বানাচ্ছি, দেখাচ্ছি কিরকম করে বানাতে হয়, কি প্রোডাক্ট বানানো যায় সেটা আমি দেখাচ্ছি, এরকম। ব্যাপারটা কি জানিস তো, ব্যাপারটা হচ্ছে যে আদিপুরুষের কেসটা অন্য। আদিপুরুষে হচ্ছে ওরা এক্সপেরিমেন্ট করতে চেয়েছে, ঠিক আছে, যে হুম মানে আমরা যেমন ভাবে দেখেছি তার থেকে একটু অন্যরকম ভাবে, ওই জন্য দেখবি ড্রেসপত্র একটু আলাদা, ঠিক আছে। হুম। মানে একটু অনেকটা আমি মডার্ন তো টাচ সত্যি কথা দিতে বলতে, গেছিল। হ্যাঁ আমি বলছি শোন, আমি বলছি শোন, তোরা কেউ লর্ড অফ দ্য রিংস দেখেছিস? লর্ড অফ দ্য রিংস বা লর্ড অফ দ্য রিংস এর ট্রেলার টেলার বা কিছু হ্যাঁ, ট্রেলার দেখেছি টেলার দেখেছি দেখেছি। দেখিস? হুম। মানে দেখেছি। এমনি ভিডিও, আরে লর্ড অফ দ্য ভিডিওতে রিংস হ্যাঁ, দেখেছি। দেখায়। গ্লিমস লর্ড অফ গ্লিমস ফিল্মস হ্যাঁ দেখেছি, গ্লিমস লর্ড অফ দ্য ফিল্মস। হ্যাঁ রিংস হ্যাঁ থেকেই তো ঝেপে লঙ্কা বানিয়ে দিয়েছে। হ্যাঁ। এবার আমি ওইটাই বলছি যে যে ওই সিনেমাটা দেখার সময় মানে হচ্ছে, যদি আমি দেখিনি এমনি জাস্ট যা ভিডিও সামনে এসেছিল, আমার বরাবরই মনে হচ্ছে না যেন লর্ড অফ দ্য রিংস এর ভাইব আসছে। যে ভীষণ ডার্ক, বা দেখাচ্ছে সেই 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 বরফের মধ্যে, ঠিক আছে, বরফের মধ্যে এক প্রকারের সেই সেই গেম অফ থ্রোনস টাইপের একটুখানি ভাইব রয়েছে। হ্যাঁ। তো ব্যাপারটা না, হচ্ছে আমার ওটা যেটা মানে ওই সিনেমাটায়, ওই বল সিনেমাটা বল। আমার যেটা সবচেয়ে প্রবলেমেটিক লেগেছে আদিপুরুষে, যেটা এটাতে মনে হচ্ছে না আপাতত, সেটা হচ্ছে হুম হুম। সিজিআই এর ইউজ এত পরিমাণে হয়েছিল এই সিনেমাটার মধ্যে। মানে পুরো সিনেমাটাই শুট হয়েছে এতে, স্টুডিওর মধ্যে গ্রিন আদিপুরুষটা। স্ক্রিন লাগিয়ে ইভেন ম্যাক্সিমাম। ক্যারেক্টার গুলোকেও কাইন্ড অফ অ্যানিমেটেড বানিয়ে দিয়েছে, এই প্রভাস বলো বা তোমার হ্যাঁ, কৃতি ওইটাই। হ্যাঁ। শ্যানন। ব্যাপার স্যাফ আছে। হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে সিজিআই ইউজ হোক অসুবিধে নেই, কিন্তু ওখানে বাজে সিজিআই ইউজ হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। এটা হচ্ছে ফ্যাক্টর, হুম ওটাই বাজে ওটাই ভিএফএক্স তো। ইউজ হয়েছে। হুম। এখন এখন অ্যাভেটারও পুরো ভিএফএক্স, পুরো হ্যাঁ সিজিআই, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, কিন্তু হ্যাঁ, ভাই ওটা তো পুরোই। অরিজিনাল মানে পুরো অরিজিনাল মনে হয়। কিন্তু ওখানেও ইউজ হয়েছে, কিন্তু সেটা একেবারেই অরিজিনাল। অ্যাকচুয়ালি কি বলতো, প্রভাস তো অ্যাক্টিং ট্যাক্টিং কিছু পারে না, ফটকা চলে গেছে এখন বাহুবলীতে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবারে হ্যাঁ, হ্যাঁ। বিষয়টা হয়ে গেছে হচ্ছে ও নিজে তখন দর এত বাড়িয়ে ফেলেছিল যে হুম। 150 কোটি টাকা নিয়েছে, এদিকে নিজের উপরে কোনো কাজও করিনি। মানে 150 টাকার অ্যাক্টিং একটা করেনি নাকি? 150 টাকারও অ্যাক্টিং করিনি। মানে ভাই ও আজকে শান 150 টাকাও পারাশারের অনেক, ভিডিও 15 দেখছিলাম, টাকা বল। শান পারাশারের শান পারাশারের ভিডিও দেখছিলাম, শান পারাশার বলছে যে আদিপুরুষে প্রভাসকে মনে হচ্ছিল যেন কোনো রাজমহলের দারোগা, ঠিক আছে। তো অবশ্যই ব্যাপারটা হচ্ছে ওটা রাম দেখবি বলে যে মনে হয়েছে একবারও? প্রথম কথা একটা মালটা জায়গাতেও ফোলা। সেটাই মনে তো। হয় নাই। না, প্রথম কথা মালটা ফোলা। হ্যাঁ। তারপরে এরম কাকু মার্কা গোঁপ এত মোটা, কোন আরে রামের ভাই কোনো ওরম জায়গায় ক্যারেক্টার রাম। হয়? শোন, শোন ব্যাপার হচ্ছে যে তোর মানে প্রভাস রে দেখতে এমন কিছু আহামরি না, ঠিক আছে, হ্যাঁ। খুবই অ্যাভারেজ টাইপের দেখতে, সাউথ ইন্ডিয়ার
ম্যাক্সিমাম সাউথ অ্যাক্টরই ইন্ডিয়ায় সেটা। একটা একটা দেখেছি যাকে একটু ভালো দেখতে, সেটা হলো তোমার এই মহেশ মহেশ বাবু, বাবু, মহেশ বাবু, yes. মহেশ সে তো হ্যাঁ, বলবি। আদিপুরুষ না, আদিপুরুষ আদিপুরুষ সাইড সাইড করে করে রামায়ণে আসা যাক। হ্যাঁ। না, রামায়ণ আসা রামায়ণের যাক। আমার যেটা মনে হচ্ছে ভাই, রণবীর কাপুর আগে কিছু কন্ট্রোভার্সিয়াল ও কথাবার্তা বলেছিল, সে যাই হুম, বলে থাকুক না কেন ভাই, কাজের কাজটা আমার ঠিকঠাক করলেই হল। রণবীর একদম কাপুরে যা হ্যাঁ, হ্যাঁ দেখতে হ্যাঁ ভাই, রণবীর অবশ্যই। কাপুরকে যা পারফেক্ট দেখতে অ্যাজ আ ভাই, রাবণ। সেরা সেরা। ইয়াসের কাস্টিংও পারফেক্ট অ্যাজ এ রাবণ, ঠিক আছে। আর দেখ, সবকিছুর কাস্টিং বেটার হয়েছে। এই দেখ যেমন এই একটা যে, জিনিস সবসময়, হ্যাঁ, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে রামায়ণ কিন্তু শুধুমাত্র রামের কাহিনী না, এটা হচ্ছে হুম, রাম ভার্সেস রাবণের কাহিনী। তুই যদি পোস্টারটা হ্যাঁ দেখিস বা ওই অবশ্যই। ট্রেলারের যে থাম্বনেলটা, হুম, মানে রাম আর রাবণকে একদম সামনাসামনি একদম মানে ফেস সেই অফ। ভার্সেস ফর্মে রেখেছে বলেই, হুম, ফেস অফ ফর্মে রেখেছে বলেই হ্যাঁ অতটা ভালো দেখতে লাগছে। ওই ওই আদিপুরুষের মতোই শুধু ওই সামনে রাম হুম, সীতা লক্ষ্মণ আর পিছনে হচ্ছে হনুমান যদি থাকতো, হ্যাঁ সেটা এক প্রকারের মানে ভক্তির দিক থেকে ভালো, কিন্তু অ্যাজ এ সিনেমা হিসেবে অতটা হয়তো প্রজেক্ট করতে পারবে না যতটা এইটা প্রজেক্ট করতে পারবে। হুম, মানে যদি আমি তোকে বলছি, যদি যদি ইয়াসকে সেইভাবে দাঁড় করাতে পারে না, ইয়াস তো আবার প্রডিউসারও, ও তো নিজের হ্যাঁ, কাজ হ্যাঁ, ভালো হ্যাঁ, করেই বুঝে নেবে, ঠিক আছে। তো ও যদি নিজেকে সেইভাবে দাঁড় করাতে পারে অ্যাজ এ স্ট্রং ভিলেন, বা সেরকম ভাবে যদি ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেয়, ভাই ও একাই খেয়ে নেবে। আর হুম, যে এবং মেবি সিনেমার ভিলেন, পারবেও, মেবি হ্যাঁ পারবেও। একদম, ইয়াসের ওই লুকটাও তো আছে, ওই যে বড় বড় চুলের যে একটা ব্যাপার আছে, হ্যাঁ, হ্যাঁ, হুম, ঠিক আছে। ওর সেই ওই ভাই যদি বাল্কি বিল্ড লুকটা আপ দিতে আছে, পারে, রাবণের সেই যেরকম ভাই যদি লুকটা একদম দরকার। খুংখার টাইপের যদি দেখা যায়, খুংখার দেখাতে হবে, একদম খুংখার টাইপের, ঠিক আছে। একদম ইভেন দেখাতে খুঙ্খার হবে ভাই। অ্যারোগ্যান্ট। হ্যাঁ, 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 হুম, ইভেন মাতা সীতার রোলটাও ভালো বের হয়েছে এই সাই হুম। পল্লবী। হ্যাঁ ভাই এটা একটা ওই ব্যাপার আমি, অ্যাক্ট্রেসটার ভেতরে যে হ্যাঁ সব হ্যাঁ, বলো ভালো বলো। চুজ সিম্পলিসিটি হয়েছে। বা যে হুম হুম ইনোসেন্স হুম একটা ভাব আছে। খুব ভালো কাস্টিং হয়েছে সাই হুম। পল্লবীর কাস্টিংটা। তো এটা হচ্ছে বিষয়, ভালোই হবে। আর একটা জিনিস তোরা লক্ষণের জানিস কাস্টিং কি, এ এটা না, বাল্মীকি রামায়ণটা ফলো করছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, জানি জানি জানি, ওই তো সিরিয়াল করে তো, হ্যাঁ, রবি দুবে, সিরিয়াল রবি করে তো। দুবে, রবি দুবে। হ্যাঁ রাবি রবি দুবে, দুবে। রাবি দুবে। হুম, এই একটা জিনিস তোরা শুনেছিস যে এটাই হচ্ছে বাল্মীকি রামায়ণে মানে হচ্ছে এ করেছে। হ্যাঁ, শুনিনি। হ্যাঁ, হ্যাঁ, বাল্মীকি রামায়ণকে ফলো করছে। হ্যাঁ ওই হ্যাঁ ওটাই বাল্মীকি ফলো রামায়ণ ফলো করছি। করা ভাই, মানে বাল্মীকি অরিজিনাল, রামায়ণ আর অরিজিনালটাই। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু রামচরিতটাই জানি, আমরা হ্যাঁ, কিন্তু বাল্মীকিটা হ্যাঁ, অতটা জানি না। হ্যাঁ, হ্যাঁ, জানি। যেরকম তোর বাল্মীকিতে, আমি একটা ছোট্ট একটা পয়েন্ট বলছি, বাল্মীকি রামায়ণে কিন্তু ওই লক্ষণের গন্ডি সিন কিন্তু নেই, মানে আচ্ছা ডাইরেক্ট তোর আচ্ছা। আচ্ছা কুটিরের বাইরে আসবে, তুলে নিয়ে চলে যাবে, এরকম আছে। বা হুম। ধরে নে রামচরিতে যেরকম তোর মানে আচ্ছা, হচ্ছে রামচরিতটা কি এ, হালকা মডিফিকেশন ভার্সন রামায়ণের? যে যার পার্সপেক্টিভে বানানো আমার যা মনে হয়। দেখ বাল্মীকি অরিজিনাল, তারপরে হচ্ছে বিভিন্ন ভার্সন বেরিয়েছে, ঠিক আছে। তো এই রামচরিত একটা, আর আর একটা পয়েন্ট বলি, আর একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে কিন্তু বাল্মীকির রামায়ণে কিন্তু রাবণ দুবার আসবে। মানে হচ্ছে হুম, রামচরিতে যেরকম একদম লাস্টে গিয়ে রাবণ আসবে, এতে কিন্তু দুবার আসবে, প্রথমে একবার আসবে আর লাস্টে আর একবার ফেস অফ হবে। তো এই যে আচ্ছা, ব্যাপারগুলো, বা ধরে নে আর একটা বলছি তোরে, দশরথের কিন্তু 100টা বউ ছিল, ঠিক আছে। হুম, সেটা হুম, কিন্তু হুম, হুম, রামচরিতে দেখায় না, রামচরিতে 3টে বউয়ের উপরেই ফোকাস তিনটে করে, বউ হ্যাঁ, থাকে ঠিক হ্যাঁ, হ্যাঁ। আছে। এতে ওই কিন্তু জন্যই তো এক মানে কিছু নতুন জিনিস জানা যাবে এই নতুন রামায়ণটা জিনিস দেখলে। আছে, নতুন জিনিস, ওইটাই তো ব্যাপার। এবারে ব্যাপারটা কিছুটা কন্ট্রোভার্সিয়ালও আবার হয়ে যেতে পারে, ঠিক আছে, হ্যাঁ, যে এবার যেহেতু তখন, লোকে, হ্যাঁ। হ্যাঁ পৌরাণিক হ্যাঁ হ্যাঁ জিনিস বেরোলেই ওটা হবেই। হ্যাঁ, ওটা তো পৌরাণিকও হবেই, ঠিক না, ওটা তো, মানে ধার্মিক টপিকের ওপরে ঘা মুতো দিলে কারোর না হ্যাঁ কারোর হ্যাঁ গায়ে লাগবেই, যত ভালোই বানানো হোক না লাগবেই লাগবেই ডেফিনেটলি। তো ভালোই হবে। আর তোর ওই আরেকটা ভালোই যেটা হবে। জিনিস, সেটা হচ্ছে যে দেখলাম যে যে ওই যে বলছে আওয়ার হিস্ট্রি আওয়ার ট্রুথ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ তো এই হুম, এই হুম। যে ব্যাপার, তবে আমার যেটা মনে হয়েছে যে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে, তো সারা হুম, বিশ্বকে ওটাই দেখানো যে হ্যাঁ এটা সারা মিথ বিশ্বে, নয়, হ্যাঁ হ্যাঁ, সারা ইন্ডিয়ার বিশ্বে এটা এটা মিথ প্রজেক্ট নয়, করার এটা জন্য, ইন্ডিয়ার হিস্ট্রি, হ্যাঁ, বা এটা কোনো এটা ইন্ডিয়ার কমিক্স বা হিস্ট্রিকে তোমার ডিনোট এটা করে। কোনো মানে কি বলবো আমাদের হ্যাঁ, ফ্যান্টাসি মিথোলজিক্যাল টাইপের না, হ্যাঁ, জিনিসপত্র না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মিথোলজিক্যাল কিছু না, এটা হচ্ছে মিথোলজিক্যাল পুরোটা আমাদের কিছু না, হিস্ট্রি, ইন্ডিয়ার হিস্ট্রিকেই বোঝাচ্ছে যা দেখাবে এখানে। সেটাই ওই জন্য ওটাকে দেখাচ্ছে, আরো ঠিক। ডিনোট করে দিয়েছে, মানে ইংলিশ ভার্সনটাতে ওই নামটার নিচেই দেওয়া আছে যে আওয়ার ট্রুথ হুম, আওয়ার হিস্ট্রি। হ্যাঁ। রামায়ণ নাম যেটা আসছে হিন্দিতে কিন্তু লেখা নেই, না ওটা ইংলিশের ওটা একটা জন্যই করা, ইংলিশেই জিনিস, রয়েছে। ওয়ার্ল্ড। একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আহ
অনেক মানে হচ্ছে লোকজন কিন্তু রণবীর কাপুরের বিরোধী, ঠিক আছে, হ্যাঁ বা অনেক আছে, কন্ট্রোভার্সি আছে, ঠিক আছে। এই অ্যানিমেলের পরে বিশেষ করে হয়েছিল, বাট এইটা আসার পরে কিন্তু ভাই, এটা আসার পরে কিন্তু কেউ খারাপ বলছে না। প্রতীক বারদে যে হচ্ছে এইসব নিয়ে তো একেবারে মানে হুম হচ্ছে হ্যাঁ ও হুম খুব বাবা, হুম একেবারে হুম ওপিনিয়ন দিয়ে থাকে, ঠিক আছে। কিন্তু ভাই এইটা নিয়ে খারাপ বলিনি, বলছে কি যে ভাই আমারও এক্সপেকটেশন আছে কিছু কিছু একটা দুটো জিনিস বাদ দিয়ে। দেখ আমার ভালোই লেগেছে ভিএফএক্স, যদি যে সিনটা দেখিয়েছিল, ঠিক আছে, ওই রামের যে সিনটা, মানে এই ইয়াসের যে হালকা গাছের থেকে গ্লিমস, সেটা না। একদম 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 হ্যাঁ একদম ওই লেভেলের কিছু যদি তৈরি করতে পারে, শুধু ওইটুকুনি সিন না, পুরোটাই যদি ওই লেভেলের কিছু ভাই, লেভেলের আমি হবে। আমি এখানে একটা রামায়ণ নিয়ে কথা বলবো। সব আমার ওকে আছে, কাস্টিং ও সব কাস্টিং পারফেক্ট, বাট আমার যেটা মনে হয় সব কাস্টিং এর মধ্যে সবার মানে কেমিস্ট্রিটা কি সেম লাগবে, কারণ যতই রাম রে হোক আমরা এত রণবীর কাপুরই দেখবো না। এবার এই যে হনুমানের ক্যারেক্টারটা যেটা আছে তোমার এই সানি দেওল, সানি এবার দেওয়াল, হ্যাঁ হ্যাঁ ভাই, এই এবার একটা জিনিস, যেটা হনুমান সবসময় রামের পায়ে পড়ে থাকতে, এবারে ওখানে গিয়ে সানি দেওয়াল আর রণবীর কাপুরের ক্যারেক্টারটা মানাবে, মানে কেমিস্ট্রিটা এ কতদূর আবার মানাবে? কিভাবে ওইভাবে কথাবার্তা হয়তো বলছে দেখাবে ভাই। না, কেন ওইভাবে হয়তো দেখাবে না? দেখাবে না। কেন দেখাবে না? দেখ আমি একটা কথা বলি, পায়ে আমি পড়ে একটা থাকা কথা বলি, জিনিসটা কেন দেখাবে অন্য, যেটা তো হচ্ছে অ্যাডাপ্টেশন করে হচ্ছে সিনেমাটা বানানো, সুতরাং পায়ে পড়াটা দেখাতেই হবে, তার তো কোনো মানে নেই। আরে পায়ে পড়া একটা মানে সত্যিকারের পায়ে, ভক্তি, মানে সবসময় সবসময় যে ভক্তি রাম রাম শ্রদ্ধাটা একটা ব্যাপার থাকবে। ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ব্যাপারটা তো থাকবেই। এবার দেখ ওদের কেমিস্ট্রিটা দেখ কত মানাবে সেটাই। দেখ অরুণ এই এই এর নামটা কি ছিল, ওই তো যে প্রথম রামায়ণটা যে করেছিল, অরুণ কি একটা ছিল না, হুম। অরুণ গোপাল না কি একটা নাম ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই বুঝতে হোক। পেরেছি, ওই হ্যাঁ 90s এর হ্যাঁ, ওটা তো। বুঝতে নাম পেরেছিস জানি তো। হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দারা সিং এর কিন্তু বয়স অনেক ছিল অ্যাজ এ হুম হনুমান, ঠিক আছে, হুম অনেক বেশি সিনিয়র দারা সিং সেই টাইমে। দারা সিং কিন্তু রোলটা প্লে করার জন্য যা যা করার দরকার সবকিছুই করেছে, ঠিক আছে। হুম তো সবকিছুই আমার মতে হচ্ছে একটা অ্যাক্টর যখন রোল প্লে করে তখন সেটা সে কখনোই ভাবে না যে আমি কার থেকে বড় কার থেকে ছোট, তাকে যে রোলটা দেওয়া হচ্ছে সে অনেস্টির সাথে সেটা প্লে করে, আর না না সেটাই না, হচ্ছে আসল। আমি সে কথাটা বলছি না। আমি বলছি অ্যাজ আ স্ক্রিনে কেমিস্ট্রিটা কতদূর মানাবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে ওইটাই ব্যাপার, যে আমার মনে হয় যে ওটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই, ওটা সিনেমার একটা আহ অংশ, ওকে যেমন রোল দেওয়া হবে ও ঠিক প্লে করে দেবে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার শুধু একটাই ব্যাপার, যে শুধু ভক্তি ভক্তি বা শুধু মানে হচ্ছে একেবারে ঠাকুর দেবতা হিসেবে না দেখিয়ে, ভালো করে বুঝবি, অ্যাজ এ ঠাকুর দেবতা হিসেবে না দেখিয়ে মানে একটু যদি হিউম্যানাইজ বা এই যে মানে খুংখার যে ব্যাপারটা, রাবণও নিজের একটু খুংখার মাসি ফর্মটা মাসি টাইপ। দেখাচ্ছে, হ্যাঁ রাবণও নিজের খুংখার ফর্মটা দেখাচ্ছে, কি হনুমানও নিজের পাওয়ারটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এরকম যদি দেখাতে পারে তাহলে আমার মনে হয় যে বেশি হবে। আমার মনে হয় যার জন্য বাল্মীকিটা চুজ করেছে। এটাও একটা বলি, বাল্মীকি রামায়ণে কিন্তু রামকে অ্যাজ এ হিউম্যান হিসেবেই দেখানো হয়, হ্যাঁ আর রামচরিতে দেখানো হয় হচ্ছে তোর মানে বিষ্ণুর আহ, অবতার হিসেবে। বিষ্ণু, হ্যাঁ। হ্যাঁ, যার জন্য মানে যাতে বেশি মানুষজন কানেক্ট করতে পারে, সেটাও একটা কারণ হতে পারে বাল্মীকি রামায়ণের উপরে মানে হচ্ছে তৈরি হচ্ছে।